সানা আনসারি পায়ে হেঁটে হজ করতে গিয়েছে, সেটা কি জায়েজ? সানা আনসারি কে? মেয়ে মানুষ না ছেলে মানুষ? মেয়ে মানুষ পায়ে হেঁটে হজ করতে গেছে, এটা ডেঞ্জার লোক আছে। ওর ভাত আর কি করে থাকে বাড়িতে? এত জব্বর যদি স্ত্রী হয় তাহলে স্বামীটার অবস্থা কি হবে? কত মাজাক চলছে দেখে। ওই যে সেহাব চতুর গেল, আর ওর আসার পরে ও মনে হয় 20-30 লাখ টাকা জালসা করে কামিয়ে নিল, কিচ্ছু জানে না। ওকে দেখার কেন 50,000 টাকা দিয়ে ডাকছে। মুসলমান সমাজ কত বোকা হয়ে গেছে। ও পায়ে হাঁটে হজ করতে গেল, দেখেন কালিয়াচকে, দেখেন মুর্শিদাবাদে, দেখেন মালদাতে, দেখেন চাঁচলে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম এক জালসাতে গিয়ে, বলছে হুজুর এখানে সেহাব চতুর এসেছিল, তো কমপক্ষে আপনার 20,000 লোক হয়েছিল, আর আমি গিয়েছিলাম মনে হয় 1,000 লোক হবে। আমি বললাম সেহাব চতুর তো আমার যেতে বড় বক্তা, তাই 20,000 লোক এসছে। ক টাকা দিয়েছেন? আমার নাজরানা হচ্ছে 15,000, আর সেহাব চতুরকে দিয়েছে 50,000। বুঝছেন বাবা? আমি বললাম যে আগে জানতাম তো পড়াশোনা না করলে পায়ে হেঁটে হজ করতে যেতাম, 50,000 নাজরানা পেতাম না। কি বলে? তো এইগুলো জেহালো, মূর্খামো। যে সানা আনসারি মেয়েটা পায়ে হেঁটে গেছে, একা গেছে না, তার স্বামীও গেছে সাথে। একা কোনো মহিলার পায়ে হেঁটে হজ করতে যাওয়া হারাম। একা কোনো মহিলার প্লেনে হজ করতে যাওয়া হারাম। একা কোনো মহিলা যদি গোটা দুনিয়ার আল্লাহকে বাদশা বানিয়ে দেয়, ওর জন্য একা হজ করতে যাওয়া হারাম আছে। ওর জন্য একজন মাহরম হওয়ার শর্ত। আপন বেটা হোক, আপন ভাই হোক, আপন বাপ হোক, আপন স্বামী হোক, আপন ছেলে হোক, যদি মাহরম না থাকে, যদি কোটি কোটি টাকা থাকে, ওর উপরে হজ ফরজই নয়। তো সানা আনসারি এক পায়ে হেঁটে যাচ্ছে, বোকা লোক ভুল করছে, মহিলা মানুষ, আর সাথে স্বামীও নাই, কোনো গায়ের মাহরম নাই। আর দ্বিতীয় হারাম কাজ হচ্ছে ভিডিও বানিয়ে ছাড়ছে মনে হয় নাকি? না ছাড়লে জানবে কি করে মানুষ? না ছাড়তো তো প্রশ্ন আসতো না। তো ভিডিও বানিয়ে ছাড়ছে, মানে ওরও ইচ্ছা আছে একবার হজ করতে যাওয়া হেঁটে, আমিও ভাইরাল হয়ে যাবো, আমার একটা নাম হয়ে যাবে। ও দাওয়াত পেয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। ওকে দেখার জন্য 50,000 দেবে মানুষ। তার এই মহিলাটা যে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে বিনা মাহরামে, ওর হজ করতে যাওয়াটাই হচ্ছে হারাম। ওর ডাগে ডাগে আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং জমিনেরও লানত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল বলুন আল্লাহ। একটা প্রশ্ন এসে উত্তর দিয়ে দিই, বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোন ব্যক্তি যদি, এটা কি লেখা আছে? কোন ব্যক্তি যদি কাউকে আহলে হাদিস বলে, সে যদি আহলে হাদিস না হয়, তাহলে তার উপরে কি হুকুম লাগবে? কোন ব্যক্তি যদি আহলে হাদিস না হয়, তাকে আহলে হাদিস বলা এটা ভুল হবে, তাকে তওবা করতে হবে যদি না থাকে তো। আর আপনি আহলে হাদিস থাকবে না তো আপনাকে বলবে কেন? নাকি বলেন? এটাও তো একটা ভাবার বিষয় যে কেন বলছে। হয়তো গোল আলু আছে, নাকি বলেন? কিছু লোক গোল আলু আছে দেখবেন, আহলে হাদিসদের সাথে থাকলে মনে হয় আহলে হাদিস, সুন্নিদের সাথে থাকলে মনে করে সুন্নি। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ফিরকা। সুলহা কুল্লি মানে এও ঠিক ওও ঠিক, সবাই ঠিক। আর যে সবাইকে ঠিক বলবে, ও কোনোই মতে জান্নাত পাবে না, চিরস্থায়ী জাহান্নাম। 72টি জাহান্নামী ফিরকা হবে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ফিরকা হলো সবাই ঠিক। সুলহা কুল্লি, কথা বুঝে এসছে? সবাইকে ঠিক বলা, এটা নবী পাককে অপমান করা। কারণ আমার নবী বলেছেন 73 ফিরকা হবে, একটা ঠিক 72টা বেঠিক। আর আপনি বলছেন সবাই ঠিক, আপনারটা ঠিক না নবীরটা ঠিক? কথা বুঝেছেন? তো কোন ব্যক্তি যদি আহলে হাদিস না থাকে, তাকে আহলে হাদিস বলা নাজায়েজ আছে, তওবা করতে হবে। মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা করা ফরজ, তো কাবা শরীফের ছেলে মেয়ে একসাথে তওয়াফ করে, এটার ব্যাপারে কি বলবো? কাবা শরীফ এমন একটি জায়গা, ওখানে তো আপনার পরীক্ষা হবে। ওখানে গিয়ে যদি চোখ মুখে একটু ব্যাকা করে দেন, তাহলে আল্লাহ আপনাকে ব্যাকা করে দেবে। ওটা এমন একটি স্থান, আর ওখানে আপনি পরিবেশ করবেন আল্লাহর কসম, আপনার যদি ঈমান থাকেন, কে মেয়ে তওয়াফ করছে কি আপনি কিছু বুঝতে পারবেন না। আপনার ধিয়ানই থাকবে আল্লাহর দিকে। ওখানে ঢুকলে আপনার ধিয়ান আলাদা হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন। তো ওটা একটা পরীক্ষার জায়গা। ওখানে গিয়ে যদি আপনি নজর খারাপ করে দেন, ধ্বংস হয়ে যাবে। ওখানে গিয়ে নিজেকে হেফাজত করে নেন, মাসুম বাচ্চা হয়ে বাড়িতে ফিরে আসবে। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ পাক অনেক জায়গাতে পরীক্ষাও রেখেছেন, ঠিক না বেটি? আল্লাহ দারু খাওয়া হারাম করেছেন, কিন্তু দুনিয়াতে দারু আছে।
আল্লাহ সুয়ার খাওয়া হারাম করেছেন, কিন্তু সুয়ার আল্লাহ তৈরি করে, আছে না নাই? তো এগুলো তো আমাদের পরীক্ষার জিনিস, কথা ঠিক না ঠিক? তো ওই কাবা ঘরে ছেলে মেয়ে তওয়াফ করে, আল্লাহ পাক ওটা একটি পরীক্ষার জায়গা। ওখানে আমার বান্দা দেখি এখানে আমার ভয়ে এসছে না, কাউকে দেখানোর জন্য এসছে। ওখানে আপনার প্রশ্ন হওয়ার কারণে, পরীক্ষা হওয়ার কারণে এটা করেন। আর করেন কোনো প্রশ্ন আছে আপনাদের? জি, প্রশ্ন সরাসরি আবার ঠিক নয়, লিখিত আকারে দিলেন ঠিক আছে। আর যাই হোক, অনেক টেনে টুনে 1.5 ঘন্টা বললাম। মাইক মান ভাইয়ের যা অবস্থা, আর মাইকের যা অবস্থা, আমারও যা অবস্থা, 2 ঘন্টা হয়ে গেছে। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। যতটুকু ভালো আমল করতে পারেন তো এতটুকু আলহামদুলিল্লাহ। আর এখানে এই গ্রামের যারা ভাই আছেন, বাবা আছেন, শুনেন একটা কথা বলি, আপনারা আমাদের নাম্বার রাখবেন, ঠিক আছে? এখানে যারা আমাদের ভাই আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের নাম্বার রাখবেন। কেউ যদি আপনাকে কোনো ওয়াহাবি বলে এই এটা করতে হবে, এটা ঠিক, এটা ঠিক, ওকে বলবেন যে আমাদেরকে না বলে চল আমাদের মৌলবীর কাজ। আপনাকে বলা মানে আপনার ঈমানকে চুরি করার জন্য বলছে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে যে মৌলবী আছেন, মাদ্রাসা আছে পাশে, এই মৌলবীগুলোকে যদি ওয়াহাবি করে দেয়, পুরো এলাকা ওয়াহাবি হয়ে যায়। হবে কি হবে না? যে মৌলবী গালায় তো হয়ে যাচ্ছে, মানে ওয়াহাবিরা ঠিক ওয়াহাবি হয়ে যায়। তো তুমি মৌলবীর কাজে এসো না, কিন্তু মৌলবীর কাজ আসবে না। এ জানে যদি মৌলবীর কাজ যায় তো আমাকে উল্টা তওবা পড়িয়ে দিবে। জানে যে মৌলবী ফতোয়া জানে, মৌলবী হাদিস জানে, আম পাবলিক কোথাও হাদিস পড়েনি, বোকা বানিয়ে দিলে বুকের উপরে হাত বাঁধতে হবে। সহি হাদিস আছে, পৃথিবীর কোনো কিতাবে সহি হাদিস নাই। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ঈমানকে ধ্বংস করার জন্য আপনার কাছে যাচ্ছে। তাই যুবক ভাইরা, আমার বাবারা, যদি আপনাকে কোনো ছেলে, কোনো ওয়াহাবি যদি বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি নাচতে বলতে হবে, মৃত্যু ব্যক্তি নামে খাওয়া দাওয়া চলবে না, অমুক চলবে না, ধুমুক চলবে না, ওকে বলবে আমাদের সাথে বাদ দে, আমাদের মৌলবীর সাথে চল, এক্ষুনি চল, নাহলে চামড়া তুলে নেবো পাছা, বলতে পারবে? এক্ষুনি চল, নাহলে চামড়া তুলে নেবো। তুই যদি সঠিক থাকিস, তোর সহি হাদিস থাকে, নম্বর রাখবেন, যোগাযোগ রাখবেন, আপনার মাসলা, আপনার মাসাইল আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। কথা বুঝেছেন? আর ইহুদিদের টাকা দিয়ে যে মসজিদ তৈরি হয়েছে, এই মসজিদের নামাজ পড়বেন না, এগুলো মসজিদের নামাজ পড়া না যায়। কথা বুঝেছে? এদের পিছে নামাজ পড়া যাবে না, এদের মসজিদে নামাজ পড়া যাবে না। এটা ভারত, আমরা ভারতের সংবিধানকে মানি। কেউ যদি আমাদের গ্রামে মন্দির তৈরি করে দেয়, আমরা ভাঙতে পারবো না। এক ঘর যদি মুসলমান থাকে মন্দির তৈরি করে দেয়, এই হিন্দু থাকে, তাহলে তার ধর্মস্থলকে আমরা ভাঙতে পারবো না, আমাদের সংবিধান। তো মসজিদে জারার হোক, মসজিদে ফারার হোক, যদি ইসলামিক কান্ট্রি থাকতো, ইসলামিক বাদশাহ মসজিদকে ভেঙে দিত, শহীদ করে দিত, কিন্তু আমরা পারবো না। কিন্তু আমরা ঈমান বাঁচিয়ে রাখবো, ওই রকম শয়তানি মসজিদে নামাজ পড়বো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে নামাজ পড়বো। কথা বুঝে এসছে বাবা? কথা বুঝতে পেরেছেন? আর বেশি যদি ফুচকামো করে, শুনেন, বেশি যদি কথা বলে, এই জায়গাতে এই গ্রামে বাহাস হবে, কোনো দ্বন্দ্ব, কোনো ফাসাদ হবে না। তাদের 10 জন থাকবে, আমাদের 10 জন থাকবে, ক্যামেরা থাকবে, তারা 10 মিনিট বলবে, আমরা চুপ, আমরা 10 মিনিট বলবো, তারা চুপ, ফয়সালা হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ আমাদের নিজের টাকা, নিজের ভাড়াতে আসবো। তাদের মৌলবি যদি না আসে, 20,000 টাকা আমি তাকে খরচ দেবো, বলে আসতে বলবে। বুঝে এসছে কথা? এই চোরদেরকে চিনবেন, এরা হাদিসের নামে, কোরআনের নামে, আহলে হাদিস নামে যত কোরআন হাদিসের নামে মিথ্যাচার করেছে, আমেরিকা, ইসরায়েল পর্যন্ত অত ইসলামের ক্ষতি করতে পারেনি, যত ক্ষতি এই জাহান্নামী ফিরকাতে করেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে ভুল বুঝে ওয়াহাবি মতবাদে গিয়েছে, আমি বলবো ভাই, তুমি আমাদের দুশমন নয়। তোমার মনে যা সওয়াল আছে আমাদের সামনে ফেস টু ফেস বসো, আমাদের নাম্বার লাও, কথা বলো। আরে আমরা যেগুলো করি তোমাকে যদি প্রমাণ না দিতে পারি, তবে তুমি বলবে যে এটা মিথ্যা দল। তুমি এক পক্ষের শুনলে, যারা হাদিসের নামে মিথ্যাচার করে, মুনাফিক তোমাকে কোনোদিন সত্য কথা বলবে না। সুতরাং তুমি যদি চাও হেদায়েতের পথে আসবো, আমাদের সাথে জানার জন্য প্রশ্ন করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শিখানোর জন্য না। বুঝতে পারছেন? একটা জাহিল ফোন করে বলছে, হুজুর, বলছে হুজুর কি বলো? বলছে মরা মানুষের নামে আমার বাপ মারা গেল, আর আমার বাপ মারা গেল, আমার পকেট থেকে টাকা খরচ করে ভাত খাচ্ছেন আপনারা। আমি বললাম, যুক্তিবাদে তোমার কাছে কোনো দলিল আছে
যে মানুষ মারা গেলে তার নামে খাওয়া দাওয়া করা যাবে না, কোনো দলিল আছে কি? দলিল থাকলে দাও, যুক্তি দিও না। যুক্তি দেওয়া ইবলিসের চরিত্র, ইবলিসের যুক্তি দিয়েছ তো তুমি কেন দিচ্ছ? আর নাম দিয়েছ আহলে হাদিস, আর দিচ্ছ যুক্তি মানুষকে গুমরাহ করার জন্য আহলে হাদিস, আর দিচ্ছে যুক্তি। বলছে নবী মাখলুক, আল্লাহ খালিক, নবীর নাম চুমছো তো আল্লাহর নাম কেন চুমো না? পাগলা করতে লয়। কোন ব্যক্তি শাশুড়িকে নিয়ে বাজার ঘুরতে গিয়েছে বলেন না, স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে? কেউ যদি বলে স্ত্রী মেয়ে আর শাশুড়ি হচ্ছে মেয়ের মা, তো স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছ, শাশুড়িকে কিনে নিয়ে যাও না? তো পাগলা বলবেন না? বলেন পাগলা বলবেন না? আল্লাহর নাম চুমুন দেওয়ার দলিল শরীয়তে আছে, তাই নবীর নাম, তাই আমরা নবীর নাম চুমুন দিই। আল্লাহর নাম চুমুন দেওয়ার দলিল নাই, আমরা করি না। আল্লাহকে কেউ ছুঁইতে পারে? আল্লাহকে কেউ টাচ করে? আল্লাহকে কেউ স্পর্শ করতে পারে? আল্লাহকে কেউ চুমতে পারে? জোরে বলেন, পারবে? তাহলে যাকে চুমা যায় না, তো আল্লাহ। তো আমরা নবীর নাম চুমে প্রমাণ করে দিই আমরা নবীকে আল্লাহ মানি না আল্লাহর বান্দা মানি। তোমরা চুমুন দাও না, তোমাদের ডাউট আছে আল্লাহ মানো না বান্দা, আমাদের ডাউট নেই। কথা বুঝেছ? জাযাকাল্লাহু খাইরান ফি দারাইন। যাই হোক বিরাদর ইসলাম, আমি নিজের বক্তব্য এখান থেকে ইতি করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে নবী পাকের সম্মানে সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম।